السلام عليكم ورحمة الله. وعليكم السلام. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أو زد عليه ورتل القرآن ترتيلا أو كما قال عليه الصلاة والسلام إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাদের সবাইকে কোরআন শেখার জন্য দ্বীনি মাদারিসে আসার তৌফিক দান করেছে। এজন্য আমরা সকলেই আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন গড় থেকে বাছাই করে একজন একজন করে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এসেছে। এজন্য আমরা সকলে আবার আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে কোরআন শুধু পড়লে চলবে না। কোরআন 80% 90% মানুষে পড়তে পারে, কিন্তু সহি শুদ্ধতা নেই পড়ার ভিতরে। কি নেই? সহি শুদ্ধতা নেই। মাখারেজ মানে মাখরাজ জানে না। আর পড়া সহি শুদ্ধ করার জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হলো মাখরাজ। কোন হরফ কোত্থেকে উচ্চারিত হবে এটা জানা নাই। কথা বুঝছেন? আমার কথা বুঝতেছেন? এগুলা জানা আবশ্যক, কারণ পড়া সহি করার জন্য হরফগুলো কোত্থেকে উচ্চারিত হবে, কোন হরফ কোত্থেকে বের হবে। মাখরাজ অর্থ কি? বের হওয়ার স্থান, মানে কোন হরফ কোত্থেকে বের হবে সেগুলো জানতে হবে। আর সেগুলো একমাত্র শিক্ষা দেওয়া হয় এই মাদারিসে, মানে নুরানি থেকে, নুরানি হেফস বিভাগ, এসব জায়গায় শিক্ষা দেওয়া হয় সহিশুদ্ধভাবে। এই জন্য হেফস এবং নাজারা তাদের জন্য সবচেয়ে গুরুত্ব হলো মস্ক। যিনি করাবে উস্তাদ, উনি খুব গুরুত্ব দিয়ে করাবে। আর ছাত্র যারা, তারা খুব গুরুত্ব সহকারে কান খুলে শুনতে হবে এবং জবান পুরা খুলে আওয়াজ দিয়ে পড়তে হবে, অন্তর দ্বারা ধারণ করতে হবে। তা বুঝছেন আমার কথা আপনারা? হ্যাঁ। জন্য প্রত্যেকটা হরফ, আরবি হরফ কয়টি? 29টি। কয়টি? সবাই জানেন না? কয়টি? 29টি। প্রত্যেকটা হরফকে, প্রত্যেকটা হরফের মাখরাজ সম্পর্কে সবাই জানা থাকতে হবে, যে মাখরাজ এগুলো কোত্থেকে পড়তে হবে, এই হরফ কোত্থেকে পড়তে হবে এটা জানা থাকতে হবে। যখন আপনি কোরআন পড়তে যাবেন তখন আপনার পড়া এমনিতে সহি হবে। এমনিতে কি হবে? সহি হবে। এটা হলো হরফ শুদ্ধ হবে। আর সিফাত, আরেকটা আছে সিফাত। আরেকটা কি? সিফাত আছে আরেকটা। ওটা আপনি পড়বেন পড়ার সৌন্দর্যের জন্য। কেন পড়বেন? সিফাত দ্বারা পড়ার সৌন্দর্য বাড়ে। পড়ার কি বাড়ে? সৌন্দর্য বাড়ে। আর মাখরাজ দ্বারা পড়া কি হয়? সহি শুদ্ধ হয়। মাখরাজ দ্বারা পড়া কি হয়? সহি শুদ্ধ হয়। এই জন্য দুইটাই আয়ত্ত করতে হবে। বাকি এখন আপনারা ছোট না যারা পড়েন, এখন আপনারা সর্বপ্রথম মাখরাজ এগুলো আপনার আয়ত্ত করতে হবে। যখন হেফস পড়বেন তখন হুজুরা মস্ক করবে, তখন আপনাদেরকে বুঝিয়ে দিবে সিফাত কি জিনিস। কথা বুঝছেন? মোটা হরফ, পাতলা হরফ, কোন হরফ কিভাবে উচ্চারণ করতে হবে, এটা সিফাত আছে, বলে দিব ওস্তাদেরা। কথা বুঝছেন?